হ্যালো বন্ধুরা, আমি হলাম রাতের শেষ অতিথি থেকে রাহুল। আজকে একটা সত্যিকারের ঘটনা নিয়ে আমি এসেছি তোমাদের কাছে। এতদিন নানান ধরনের লেখকের কথা, লেখকের লেখা গল্প এবং অনেক ধরনের গল্প তোমাদেরকে আমি শোনাচ্ছি, কিন্তু এইবারের গল্পটা হচ্ছে সত্যিকারের গল্প। তাই সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই সময় নষ্ট না করে আজকের গল্পটা আমি শুরু করছি। গল্পটা হচ্ছে ক্রিস ওয়াটস মামলার গল্প। ক্রিস ওয়াটস ছিলেন ফেডরিক, কলোরাডোতে বসবাসকারী একজন সাধারণ মানুষ, যিনি তার স্ত্রী স্যানন এবং তাদের দুই কন্যা বেলা এবং সেলস্টের সাথে থাকতেন। স্যানন তাদের তৃতীয় সন্তানের গর্ভে ছিলেন, যাকে তারা নিকো নামকরণ করার পরিকল্পনা করেছিলেন। 2018 সালে 13ই আগস্ট স্যানন ওয়াটস এবং তার কন্যারা নিখোঁজ হন। ক্রিস প্রথমে বিষণ্ণ হয়ে তাদের নিরাপদে ফিরে আসার জন্য মিডিয়ার সামনে আবেদন করে, তবে তার সাক্ষাৎকারগুলি সময়কার আচরণ এবং তার গল্পে অসঙ্গতি সন্দেহের উদ্রেক করে। পুলিশ তদন্ত শুরু করে এবং আবিষ্কার করে যে ক্রিস তার সহকর্মীর সাথে সম্পর্ক করেছেন। তার ফোন রেকর্ড এবং অসঙ্গতি তার দোষ প্রমাণ করে। অবশেষে ক্রিস একটি পলিগ্রাফ পরীক্ষার ব্যর্থ হন, যা তদন্তকারীদের তাকে চ্যালেঞ্জ করার সুযোগ দেয়। চাপের মুখে ক্রিস স্বীকার করেন যে তিনি স্যাননকে হত্যা করেছেন। তিনি দাবি করেন যে সম্পর্কের কথা বলার পর স্যানন ক্রুদ্ধ হয়ে তাদের কন্যাদের শ্বাসরোধ করেন, যা তাকে রাগের বশে স্যাননকে হত্যা করতে প্রচলিত করে। তবে এই গল্পটি প্রমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আসল ভয়াবহতা প্রকাশ পায় যখন ক্রিস অবশেষে তার সমস্ত অপরাধ স্বীকার করেন। তিনি স্যাননকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তাদের মৃতদেহগুলি এখনও জীবিত দুই কন্যার সাথে একটি দূরবর্তী তেলক্ষেত্রে নিয়ে যান। সেখানে তিনি বেলা এবং সেলেস্টের শ্বাসরোধ করে তেলের ট্যাঙ্কে ফেলে দেন। ক্রিস ওয়াটসকে গ্রেফতার করা হয় এবং প্রথম ডিগ্রি হত্যাকাণ্ড, গর্ভাবস্থায় অবৈধ সমাপ্তি এবং মৃতদেহের সাথে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করা হয়। তিনি মৃত্যুদণ্ড এড়ানোর জন্য সব অভিযোগ স্বীকার করে। 2018 সালে নভেম্বর মাসে ক্রিসকে প্যারালালের সম্ভাবনা ছাড়াই 5টি জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলাটি ব্যাপক মিডিয়া কভারেজ পেয়েছে এবং অপরাধের বিবরণ অনেককে আতঙ্কিত ও বিভ্রান্ত করেছে, যে কিভাবে একজন সাধারণ পারিবারিক মানুষ এত বর্বর কাজ করতে পারে, এত ভয়াবহ কাজ করতে পারে। এই গল্পটি বেশ কয়েকটি তথ্যচিত্র, বই এবং নেটফ্লিক্স আমেরিকান মার্ডার দি ফ্যামিলি নেক্সট ডোর বিশেষের বিষয় হয়েছে। তাহলে বন্ধুরা, এইটা হলো আমাদের দ্য ক্রিস ওয়াটস মামলার গল্প। এটা একটি সত্য ঘটনা। তাই তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলো এবং কমেন্ট করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং এই পেজটাকে সাপোর্ট করো। আশা করি এই গল্পটা শুনে তোমাদের ভালোই লেগেছে। ধন্যবাদ।